হাতটা তুলে জয় জয় তারা। একটা জিনিস কিন্তু আপনাদের বলাই চলে, 500 টাকার লাইন, ওটা আমাদের থেকে নিয়ে চলছে 300 টাকা। আপনারা যদি সিটে একটু চেঞ্জেস ছিল, যা চেঞ্জ করতে হলো। আমি আছি এখন হচ্ছে কামারকুণ্ডু স্টেশন, কামারকুণ্ডু জংশন অ্যাকচুয়ালি। কারণ জংশন এই কারণে, কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর যাওয়ার লাইন এবং বর্ধমান যাওয়ার কট লাইন। আর এখান থেকে আমাদের ট্রেন, আমরা আজকে এখান থেকে বোর্ড করবো শহীদ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে প্রত্যেক দিন ছাড়ে 11টা বেজে 55 মিনিট এবং রামপুরহাট স্টেশন মানে প্রায় 8টা হল স্টেশনে দাঁড়িয়ে 207 কিলোমিটার জার্নি কমপ্লিট করে রামপুরহাট স্টেশনে গিয়ে পৌঁছায় 3টা বেজে 30 মিনিটে। তো আজ আমরা জার্নি করতে চলেছি এই ট্রেনে। এই হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। নর্মাল সিটিংয়ে পাইনি, মানে সেকেন্ড সিটিংয়ে পাইনি, তো চেয়ার গাড়ি বুক হয়েছে। তো চেয়ার গাড়ি ট্রেন এলে দেখাচ্ছি যে চেয়ার গাড়ি কী সিটিং পজিশান কী কী সব কী ফেসিলিটি রয়েছে ট্রেনে। আপাতত কিন্তু এখানে ভালোই গরম আছে, মানে এখানেই গরম আছে। তবে জানি না বর্ধমান গেলে কি, মানে বীরভূম গেলে কি অবস্থা হবে, ওখানে তো এমনি গরম বেশি হবে। তবে আমি কিছুদিন আগেই বীরভূম গিয়েছিলাম, সেখানে কিন্তু বেশি গরম পাইনি, ওখানে ঠান্ডা লাগছিল। তো এখন গিয়ে দেখি কী হয়। আপাতত কিন্তু এখানে গরম লাগছে। I save. আমাদের হচ্ছে এসি অনেক পিছনে, তো যাই ট্রেনে উঠে ছুটতে হবে। মানে আইসেট করছে সিটিং পজিশানটা ওরকমই, মানে একটু সিটের পজিশানটা একটু আলাদা, মানে খুব একটা যে কমফোর্টেবল এটা নয়। তাও আমি দেখাচ্ছি কি স্পেশালিটি আছে, কারণ এখন প্রচুর ভিড় আছে, অনেকে বোর্ড করছে। আর বর্ধমানে অনেকে উঠবেন এই ট্রেনে। তো বর্ধমানের পর আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি তো কী কী আছে এবং ট্রেনের সিটের পজিশান কীরকম, কী কী স্পেশালিটি আছে কি না আছে। হাজিগড় আমরা এখন ক্রস করছি হচ্ছে হাজিগড় স্টেশন। এই হচ্ছে হাজিগড় স্টেশন, এটা ক্রস করছে। এই হচ্ছে হাজিগড় স্টেশন। সিটে একটু চেঞ্জেস ছিল, যা চেঞ্জ করতে হলো। এখন ক্রস করছে হচ্ছে শক্তিগড়। আর ট্রেনের স্পিডও ভালো আছে। এই ট্রেনটা প্রতিদিন ডেলি রান করে, সেই নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা এই ট্রেনে যেতে পারেন। তবে এই ট্রেনে কিন্তু রয়েছে শুধুমাত্র একটাই এসি কোচ, বাদ বাকি সব স্লিপার এবং জেনারেল মিলে। পিছনে হচ্ছে দুটো জেনারেল আছে, একটা লেডিস আছে, এবং সামনে আপনার আছে হচ্ছে 7টা স্লিপার মানে সেকেন্ড সিটিং, আর সামনে দুটো আর জেনারেল। এই হচ্ছে কোচ পজিশন। আর এই ট্রেনের বাদ বাকি এই ট্রেনের হচ্ছে 37 স্পিড, মানে এই ট্রেনের 37 স্পিড হচ্ছে 57 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিড, আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। তো একমাত্র 110 কিলোমিটার স্পিডটা শুধুমাত্র বর্ধমান ক্রস করার পরই উঠবে, কারণ ওইটাই হচ্ছে ওই লাইনের মানে 110-এর লাইন বা 130-এর লাইন, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি 130-এর লাইন। তো এই ট্রেনের স্পিড হচ্ছে 110 পারমিসিবল স্পিড। তো 110 স্পিড তুলবে শুধুমাত্র ওই সময়, মানে বর্ধমান ক্রস করার পর। আমরা অলরেডি বর্ধমান ঢুকছি, বর্ধমান ঢুকে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো বর্ধমান ঢোকার আগে আমাদের এই ট্রেনের টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের টয়লেট ট্রেনের এসি কোচে। সত্যি বলছি আই এম ইমপ্রেসড,
আইসিএফ কোচে এত পরিষ্কার টয়লেট, একটা পাখা আছে, ফ্যান আছে, দেখিয়ে দিচ্ছি। এর পিছনে একটা ফ্যান আছে। এখানে একটা কি হুক আছে এটা বুঝতে পারছি না। এখানে একটা জামা রাখার মানে জামা কাপড় ঝোলানোর একটা হুক পেয়ে গেল। এখানে একটা কল আছে, কল থেকে জলও পড়ছে, লিকুইড আছে, লিকুইড ছিল ওর মধ্যে। একটা মিরার আছে, যেটা মিরারটা ছোট মিরার, খুব ইলেকট্রিক কুচের মতো ওটা বড় মিরার না, ছোট মিরার। ওটা একটা এক্সস্ট আছে, একটা ফ্যান আছে, আর যেরকম টয়লেট থাকে সেরকম টয়লেট আছে। এটা একটা টয়লেট আছে। আর এই হচ্ছে বর্ধমান স্টেশন, বর্ধমান জংশন। এখানে আসার টাইম ছিল হচ্ছে 1:09। এলো হচ্ছে 1:20, মানে মোটামুটি 11 মিনিট ডিলে। আর এই হচ্ছে আমাদের মিহিদানা সীতাভোগের দেশ, বর্ধমান জংশন। এখানে আমরা কমপ্লিট করলাম হচ্ছে 61 কিলোমিটার জার্নি। আর দেখা হয়ে গেছে একজনের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টেরিয়রটা তো দেখিয়েছি। আর এই হচ্ছে সিটিং পজিশন, এরকম সিট পজিশন। চাইলে আমরা সিটটাকে আগে পিছনে করে নিতে পারি। এখানে নিচে ফিগার রয়েছে, সবার জন্য এরকম একটা খাওয়ার জন্য ট্রে রয়েছে। এখানে খাবার টাবার রাখতে পারেন বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে ট্রাভেল করতে পারেন। এরকম তুলে দিয়ে আটকে দিতে পারেন। এখানে বোতল রাখার বোতল হোল্ডার রয়েছে, লেগ স্পেস রয়েছে, লেগ রেস্ট রয়েছে। আর একটা ইউনিক জিনিস রয়েছে, সেটা হচ্ছে ডাস্টবিন। আপনার এই ডাস্টবিনটা আপনারা ব্যবহার করতে পারেন। সত্যি নর্মাল ট্রেনে কিন্তু এই ডাস্টবিনটা দেখতে পাওয়া যায় না। তো এই ডাস্টবিনটা আপনারা ইউজ করতে পারেন ছোট ছোট কোনো আবর্জনা ফেলার জন্য, যাতে আপনাকে বারবার ওখানে উঠে যেতে হবে না। এখানে চার্জিং সকেট রয়েছে, একটা ওই দিকের জন্য, একটা এদিকের জন্য। এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, আপনারা জামা কাপড় বা ব্যাগ কোনো অ্যাক্সেসরিজ ঝোলাতে পারেন। আর এটা ওঠেন, এটা টানলে আপনার সেমি অ্যান্ড ফুল করতে পারেন। আর জানলা তো সবসময় আমার অর্ধেকই পড়বে, কিছু করার নেই। আর উপরে দুটো রেডিং লাইট রয়েছে, যেগুলো চলে না, অ্যাকচুয়ালি চলে না। আর উপরে এরকম লাগেজ রাখার স্পেস রয়েছে। আর সিটিংটা তো আগেই বলেছি, এদিকে 3 জন, ওদিকে 2 জন, এরকম সিটিং পজিশন। আর একটা জিনিস বলে রাখি, এই জন্য কিন্তু কোনো রকম পেন্টি কার বা অনবোর্ড ক্যাটারিং এর কোনো সুবিধা নেই, শুধুমাত্র ই ক্যাটারিং আছে। তো আপনারা যদি কোনো কিছু খাবার অর্ডার করেন তো এই ক্যাটারিং থেকে পেয়ে যেতে পারেন। এই দেখুন, এই হচ্ছে আইসিএফ কোচের জানলা। এই জানলাটা থেকে কিন্তু এলএইচবি কোচ হলে জানলাটা কিন্তু একটু বড় হয়, আইসিএফ এ কিন্তু জানলাটা একটু ছোট। আজকে কিন্তু ট্রেনে প্রচুর ভিড়, মানে প্রচুর গ্যাঞ্জাম রয়েছে, প্রচুর লোকও আছে, মানে কোনো সিট খালি নেই, সবসময় ভর্তি। কিন্তু মানে এসিতে কিন্তু সবসময় ভর্তি ছিল। যদিও এই ট্রেনে একটাই শুধুমাত্র কম্পার্টমেন্ট এসে, পুরোটাই আমাদের স্টেশনে প্রবেশ করা হচ্ছে গুজকরা। তো বর্ধমান স্টেশনে স্টপ হওয়ার পর গুজকরা স্টেশনে গুজকরা স্টেশনে পৌঁছাতে টোটাল আমাদের 5টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করবে আমাদের এই ট্রেন। তো দেখা হচ্ছে গুজকরা স্টেশন। আর ট্রেন যেতে এখন 110 মিনিট রান করছে, দেখলাম 110 মিনিট রান করছে ট্রেনটা, ভালো স্পিড।
ডিজেল লোকোমোটিভ, যেটা এখন খুব কম দেখা যায়। চলে কিছু কিছু ট্রেনে চলে, এদিকে ট্রেনে চলে, রামপুরহাট লাইনে কিছু লাইনে চলে, কিন্তু খুব কম দেখা যায়। নিয়ে নিয়েছে হচ্ছে লেবু চা, হচ্ছে লেবু চা, সাথে এরকম জানি সবুজ মাঠ আর নীল দিগন্ত, আলাদাই একটা সৌন্দর্য। এনজয় করি চাটা। একটু ওই জলজিরা টাইপের একটু দেওয়া আছে আর লেবু দেওয়া আছে, সত্যি ভালো লাগে, সত্যি ভালো লাগে, মাস্ট ট্রাই। আচ্ছা, টাইম ছিল আমাদের ট্রেনে 1টা বেজে 47 মিনিট, এসে হচ্ছে 1টা বেজে 49 মিনিট, মানে টোটাল 2 মিনিট লেট। ও আমরা বর্ধমান স্টেশনে 11 মিনিট ডিলে পেয়েছিলাম, কিন্তু এখানে 2 মিনিট লেট। অথবা কিন্তু এই ট্রেনের টাইম নেই, কিন্তু পাঞ্চুয়াল, টাইম কিন্তু ঠিকঠাকই। ছেড়ে দিলে সোনারি গৌরার তো পাবি না, ছেড়ে দিবি। বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য, সত্যি বোলপুর শান্তিনিকেতন এলে এটা খুঁজে পাওয়া যায়। আমরা বোলপুর শান্তিনিকেতন আগেই পেয়ে গেলাম। গাড়ি না মায়াপুর গাড়ি নিয়ে 145 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন শহীদ এক্সপ্রেস এখন পৌঁছালো হচ্ছে কবিগুরু রবি ঠাকুরের দেশ বোলপুর শান্তিনিকেতন। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন, এই সাইড আমাদের ট্রেন। এখানে আসার টাইম ছিল হচ্ছে 2টো বেজে 3 মিনিট, এসছে হচ্ছে 2টো বেজে 5 মিনিট, মানে এখানে 2 মিনিট দিলে, যেরকম আগে স্টেশনে ছিল সেরকমই দিলে। তো আসবো, বেশি করে স্টপ নয়, এক্ষুনি ছেড়ে দেবে, বাজেনি এখনো। রীতিমতো ছেড়েও দিল আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন জংশন থেকে, বা কবিগুরু রবি ঠাকুরের দেশ থেকে। চলুন এগিয়ে যাই পরের স্টেশনের দিকে। এই হচ্ছে প্রান্তিক স্টেশন। এখানে আমাদের স্টপ আছে 2 মিনিটেরই, কিন্তু বোলপুর থেকে এখানে আসতে জাস্ট ওই 5 মিনিট মতো টাইম লাগে। এখানে আমরা কমপ্লিট করলাম হচ্ছে 149 কিলোমিটার জার্নি, হাওড়া থেকে টোটাল 149 কিলোমিটার জার্নি। এখনো জার্নি বাকি আছে, সেটা দেখাচ্ছি। আর এই হচ্ছে ওভারঅল প্রান্তিক স্টেশন। বেশিক্ষণ স্টপও নেই, ট্রেন ছেড়ে দেবে। আমাদের ট্রেনের পরের স্টপ হচ্ছে আহমেদপুর জংশন। আর এই আহমেদপুর জংশন যেতে গিয়ে আমাদের ট্রেন ক্রস করবে হচ্ছে একটাই মাত্র ইন্টারমিডিয়েট স্টেশন, এটার নাম হচ্ছে কোপাই। কোপাই নামটা আপনারা শুনেছেন যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরেছেন।
এই হচ্ছে সাঁইথিয়া জংশন, আর এই সাইডে যাচ্ছে হচ্ছে মাতারা এক্সপ্রেস, শিয়ালদা মাতারা, শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, যেটাকে বলা হয় মাতারা এক্সপ্রেস। আমাদের এই সাঁইথিয়া জংশন আসার টাইম ছিল যে 2:44, চলে এসেছে 2:42, মানে 2 মিনিট অ্যাডভান্স। আমরা কমপ্লিট করলাম হচ্ছে 177 কিলোমিটার জার্নি হাওড়া থেকে সাঁইথিয়া পর্যন্ত। তো আর বাকি আর পরের স্টপই হচ্ছে রামপুরহাট, সেখানে নেমে যাবো। আমাদের ট্রেনেরও লাস্ট এন্ডিং হচ্ছে রামপুরহাট, আর এই সাঁইথিয়া হচ্ছে তার আগের স্টপ, মানে লাস্টের আগের স্টপ, মানে 7 নম্বর স্টপ যাকে বলা যায়। টোটাল 8টা স্টপ কমপ্লিট করে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত, আর এটা হচ্ছে 7 নম্বর স্টপ সাঁইথিয়া জংশন। ছেড়ে দিল আমাদের ট্রেন সাঁইথিয়া জংশন থেকে। করলাম হচ্ছে তারাপীঠ রোড, এরপরে স্টপই হচ্ছে রামপুরহাট। তো রামপুরহাট নেবে দেখাচ্ছি মানে কি করে যাই, পুরো ব্লকটা আসতে চলে যায়, তো দেখতে থাকুন, সাথে থাকুন। এই নামলাম হচ্ছে রামপুরহাট জংশন। এখানে আসার টাইম ছিল হচ্ছে 3:30, কিন্তু আমাদের শহীদ এক্সপ্রেস চলে এসছে 3:15, মানে 15 মিনিট অ্যাডভান্স বিফোর টাইম। মানে ভাবা যায় এই জন্যই তো অ্যাকচুয়ালি শহীদ এক্সপ্রেসকে কভার করা উচিত। মানে শহীদ এক্সপ্রেসে যদি আপনারা আসতে চান শহীদ এক্সপ্রেসে আসতে পারেন, সত্যি বলছি, মানে এই বিফোর টাইমে আসে, কারণ একে সুযোগটাও আগে দেয়। তবে ওভারঅল কিন্তু ট্রেনটা কিন্তু খুব ভালো ট্রেন, টাইমও মেনটেন করে। প্রথম দিকে 11 মিনিট ডিলে ছিল, তারপরে কিন্তু টাইম মেনটেন করেছে। দেন এর পরের পুরো ব্লকটা আসতে চলেছে। আপাতত এখন এখান থেকে একটা কোনো গাড়ি নেবো, নিয়ে যাবো হচ্ছে তারাপীঠ, সেখানে হোটেল নেবো আগে, তারপর হচ্ছে পুজো দেওয়ার। ট্রেন এসেছিল হচ্ছে আমাদের 3 নম্বর স্টেশনে, আর এই ওভারব্রিজ দিয়ে উঠবেন, উঠে 2 নম্বর স্টেশনের দিকে যাবেন, মানে 1 নম্বর, টোটাল 1 নম্বরের দিকে যাবেন ওভারব্রিজ দিয়ে উঠে। এই হচ্ছে ওভারব্রিজ, প্রচুর রোদ্দুর, গরম তো হচ্ছেই, ভালো গরম হচ্ছে, আর রোদ্দুরটাও প্রচুর। অটো স্ট্যান্ড, এখান থেকে অটো পেয়ে যাবেন। এই অটো থেকে, এই হচ্ছে অটো স্ট্যান্ড, আর এই যে এই দিকটা দিয়ে দেখা যাচ্ছে পিছন দিক দিয়ে, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। আর আমার সামনে বইছে হচ্ছে তারাপীঠের গঙ্গা, দেখাচ্ছে এই হচ্ছে তারাপীঠের গঙ্গা, তারকনাথ নদী। আর এই সাইডের সমস্ত জায়গা শুধু হোটেল, সমস্ত জায়গা হোটেল, চারিদিকে হোটেল। এখানে হোটেল নিয়ে কোনো সমস্যা হবে না, তাও আমি দেখাচ্ছি। এখানে হোটেল নিয়ে কোনো সমস্যা হবে না, তাও আমি দেখাবো একটা হোটেল যেটা আমরা আর কি থাকবো, তারই মধ্যে বাজেট হোটেল এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রেডি হয়ে পড়লাম, যাচ্ছে হচ্ছে পুজো দিতে, মায়ের দর্শন, পাঞ্জাবি পরে রেডি পুরো। আর আমাদের হোটেলটা পিছনে, হোটেল জয়গুরু, দেখাচ্ছি হোটেল জয়, মানে রুমটা দেখাচ্ছি, কারণ আমরা অনেক লেট হয়ে গেছিলাম, তো আগেই খালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে রাস্তা, আর সামনে হচ্ছে মা তারা সরোবর। এই হচ্ছে লেনটা, যাওয়ার লেনটা, আর পিছনে হচ্ছে এই যাওয়ার সরোবরটা, মানে এটা হচ্ছে মায়ের রাস্তা, মায়ের মন্দির যাওয়ার রাস্তা। সাইডে রয়েছে সমস্ত ওই দোকানগুলো কেনাকাটা করার জন্য, সেখান থেকে কেনাকাটা করতে পারেন। আর আমাদের সামনে যে ডালাওয়ালা নিয়েছে সে সামনে যাচ্ছে,
দেখাচ্ছি সামনে গিয়ে কি পুজো দিই আর দিই না দিই। তো এই লাইনে দাঁড়িয়ে পড়েছি, পুজো দিচ্ছি, দেখা যাক কখন হয় টাইম, আমাদের সুযোগ কখন হয়। তো দেখা যাক কখন পুজো দিতে পারি। আপাতত এই তো লাইনে ঢুকলাম, আর এই হচ্ছে ডালা, এই হাঁটছি। আর সামনে মায়ের মন্দির, মায়ের মন্দির গর্ভগৃহ যাকে বলা হয়। আর এইরকমভাবে ঘুরে ঘুরে যেতে হবে। আমাদের লাইন এখানেই শেষ। এই হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে পুজো দেওয়া হয়ে গেল, বেশিক্ষণ লাগেনি, মোটামুটি আমরা 10 মিনিট মতন দাঁড়িয়েছি টোটাল। পুজো দিতে সত্যি বলতে আজকে আমরা পুজো দিয়েছি টোটাল 10 মিনিট, সত্যি বলছি 10 মিনিট। হ্যাঁ, পার হেড 300 টাকা করে নিয়েছে ঠিকই, তবে 10 মিনিটে পুজো দেওয়া হয়ে গেছে। মানে ভিআইপি লেনেতেই 10 মিনিটে পুজো দিয়ে দিয়েছি টোটাল। আবার এর মধ্যে একটা অ্যাডভান্টেজ ছিল, মানে আমরা টোটাল দুবার মাকে দর্শন করেছি, একবার না দুবার। মানে প্রথমবার ঘুরে এরকমভাবে লাইন দিয়ে দেখেছি, দেন তারপর আবার ঘুরে এসে আবার দেখেছি, মানে দুবার দর্শন করেছি। আমার যে পুজোটা করিয়েছে তার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভালো ছেলে, মানে পুরোহিতটা ভালো, আপনাকে কমেতে মোটামুটি করিয়ে দেবে। এসে আমার চ্যানেলের নাম বলবেন, হয়ে যাবে। মানে 300 টাকা পার হেড, 300 টাকা, মানে অ্যাকচুয়ালি 500 টাকার লাইন, ওটা আমাদের থেকে নিয়েছে হচ্ছে 300 টাকা। আপনারা যদি আমার চ্যানেলের থ্রুতে আসেন তাহলে আপনার থেকে নেবে হচ্ছে 300 টাকা পার হেড। এখানে অনেক ধরনের লাইন চলে, 1000, 500, 1500, 2000 এরকমও লাইন আছে। তো আমি বলবো যার নাম্বারটা আমি দেবো তার সাথে কন্ট্যাক্ট করে যাবেন, তাহলে আপনার 300 টাকাতে হয়ে যাবে। সত্যি 300 টাকার মধ্যে, আবার দুবার দর্শন, একবার না। আজকে মঙ্গলবার, এই ভিড়েতেও আমরা দুবার দর্শন করেছি, মানে আবার 10 মিনিটে, মানে বেশিক্ষণও লাগেনি, জাস্ট 10 মিনিট। আর এটা হচ্ছে এখানকার মার্কেট আর কি, পিছনে অনেক সব খাবারের দোকান আছে, অটো ফটো চলছে, পুজো দিয়ে আর কি ফিরছে। আর আমরা যাচ্ছি হচ্ছে রাতের খাবারের খোঁজে, রাতে কি খাওয়া হবে। তারামা সরণি, আর আমরা আছি হচ্ছে এই উল্টো দিকের পুরো গলিটাতে, এইদিকেই আমাদের হোটেল জয়গুরু 2। এখানে কিন্তু জয়গুরু 3টে আছে, 1, 2, 3, তো এর মধ্যে আমরা আছি জয়গুরু 2। আর এখানে সমস্ত দোকান পেয়ে যাবেন, খাবারের কোনো সমস্যা নেই, হোটেল প্রচুর আছে। আপনারা চাইলে আমরা যে হোটেলে আছি সেই হোটেলে থাকতে পারেন। আর আমি যে পান্ডার যে নাম্বারটা বা পুরোহিতের যে নাম্বারটা আমি আপনাকে শেয়ার করবো বা ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেই নাম্বারটা থ্রুতে আপনারা আসবেন। বলে তো দিলাম 300 টাকার মধ্যে মোটামুটি পুজো হয়ে যাবে। 300 টাকা পার হেড, মানে ভিআইপি লাইনে আপনাকে করে দেবে, যেটা অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 500 টাকা। সত্যি রিয়েলি 500 টাকা, মানে 500, 1000, 1500 সবই আছে, কিন্তু আপনারা এই 300 টাকার লাইনটা ওনার থেকে করিয়ে নেবেন। আমার চ্যানেলের থ্রুতে আসবেন, মানে ওকে এসে বলবেন যে আমার চ্যানেলের নাম, তাহলে উনি করিয়ে দেবেন। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়া চারিদিকে আছে, চারিদিকে দোকান আছে, আর হোটেলও প্রচুর আছে। আপনারা আসুন, কোনো সমস্যা কিছু নেই, যেরকমভাবে বললাম সেরকমভাবে আসুন। বিকেলের মধ্যে মোটামুটি পুজো দিয়ে সকালে একটু সাইট সিন করে দেন আবার ওই দুপুরের দিকে ট্রেন ধরে
ব্যাক টু দি হাওড়া বা ব্যাক টু দি পুরী। সেটা পুরোটাই কীভাবে কী করবেন সেটা পুরোটাই ব্লগের মধ্যে আসতে চলেছে, আপনারা ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, পুরোটাই সব কিছু জেনে যাবেন। যাই হোক, এখন খাবারের খোঁজে যাই, কি পাই দেখি, মাটন চিকেন কী পাই, যেটা পাই সেটা করতে দেবো এখানে ইনস্ট্যান্ট করে, তারপর রুমে নিয়ে গিয়ে খাবো। তো যাই, তারপর দেখাচ্ছি। এখন মোটামুটি 8টা বাজে, এখন কিন্তু ভিড়টা আরও বেশি। যখন আমরা পুজো দিতে গেছিলাম তখনের থেকে কিন্তু এখন ভিড়টা অনেক বেশি, দেখতে পাচ্ছেন। আমরা এলাম আর কি শ্মশান দর্শন করতে, শ্মশানে একবার ঘুরতে, দেখাচ্ছি শ্মশানটা। আর এই হচ্ছে সেই মহাশ্মশান তারাপীঠের, দেখাচ্ছি। সামনে একটা ভিড় আছে প্রচুর, যদি অন্ধকারে কতটা দেখতে পাবেন সেটা আমি জানি না। এই হচ্ছে টোটাল শ্মশান, ভেতরে আর কি করানো হয়, এখানে গান টান করে অনেকে, আর কেউ মোমবাতি টোমবাতি জ্বালাতে চাইলে ওইদিকে জ্বালাতে পারে। হচ্ছে এরকম একটা মূর্তি 3D, আর একটা হচ্ছে এরকম রাধাকৃষ্ণের মূর্তি, দেখাচ্ছি। ওই যে প্যাকিং হচ্ছে, এরকম। প্রাইসটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখানে চেক করে নেবেন। একটা নয়, টোটাল আমরা 3টে নিচ্ছি, কারণ এটা ভালো লেগেছে ওই মূর্তিটা, সত্যি আপনারা দেখুন, হেভি লাগছে দেখতে, হেভি লাগছে দেখতে। তবে এখানে কিন্তু সব ফিক্সড প্রাইস, মানে যা বলবে সেটাই প্রাইস, সব দোকানে সেম, এখানে কোনো মানে বার্গেনিং হয় না। মানে এই ফটো যেগুলো কেনা হয়, এখন অনেক LED উঠেছে, লাইট লাগানো, ওগুলো কিন্তু নর্মাল ভালোই, খারাপ না, দেখাচ্ছি। আর কিছু তেমন করার নেই, এরপর শুধু জাস্ট খাবো, খেয়ে শুয়ে পড়বো। পরের ভিডিও আসতে চলেছে এবং পরের ভিডিওর মধ্যে দেখাতে চলেছি কীভাবে আপনারা এখানে কি কেনাকাটা করবেন, কোথায় ঘুরবেন এবং কীভাবে ফিরবেন। চলুন, আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।